হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা ফটো প্রেমীদের জন্য। তো বন্ধুরা, আমরা তো সবাই জানি বর্তমান কিন্তু ফটো এডিটিং একটি ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। আমরা সবাই কম বেশি ফটো এডিটিং করতে পছন্দ করি এবং আমরা সবাই টুকটাক ফটো এডিটিং করতে পারি। সো বন্ধুরা, আমরা যদি ফটো এডিটিং করার পর আমাদের ফটোর মধ্যে যে কোনো জায়গায় এরকম একটি লোগো লাগিয়ে দিতে পারি, তো তাহলে কিন্তু অনেকটা আকর্ষণীয় লাগে এবং একটু প্রফেশনাল ফিল দেয়। তো দেখবেন যারা প্রফেশনাল ফটো এডিটর আছে এবং যারা সেলিব্রিটি আছে তাদের ফটোর মধ্যে কিন্তু এরকম একটি লোগো লাগানো থাকে, যার কারণে দেখতেও একটা আকর্ষণীয় লাগে এবং একটু প্রফেশনাল ফিল দেয়। তো আমি এর আগে একটি ভিডিও করেছিলাম, সেখানে আমি দেখিয়েছিলাম আপনি নিজে নিজে কীভাবে একটি লোগো তৈরি করতে পারেন। তো নিজে তৈরি করা একটু ঝামেলার বিষয়। তো আজকে আমি দেখিয়ে দিব আপনি এআই দিয়ে অর্থাৎ ওয়েবসাইটের মাধ্যমে মাত্র এক ক্লিকে একেবারে প্রফেশনাল এবং অসাধারণ একটি লোগো তৈরি করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই একমাত্র স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন। তো আমরা আর কথা না বলে আমাদের এডিটিংটি শুরু করে দিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক। সো বন্ধুরা, ফার্স্ট অফ অল চলে আসছি মোবাইলের স্ক্রিনে। তো যেহেতু আমরা কোনো অ্যাপ্লিকেশন বা কোনো সফটওয়্যার ইউজ করতেছি না, যার কারণে আমাদের চলে আসতে হবে যে কোনো একটি ব্রাউজারে। তো আমি গুগলটা ওপেন করে নিচ্ছি। তো এখানে আমরা সার্চ করে দিব brandmark.oi। তো আমরা শুধু ব্র্যান্ডমার্ক লিখে সার্চ করলেই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন প্রথমে একটি ওয়েবসাইট চলে আসছে ব্র্যান্ডমার্ক। আমরা এটার মধ্যে ক্লিক করে দিব। তো আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হয়ে যাবে। তো এইখানে দেখতে পাচ্ছেন লেখা চলে আসছে ক্রিয়েট মাই লোগো। আমাদের এখানে ক্লিক করে দিতে হবে। সো বন্ধুরা, তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এইখান থেকে আমাদের লগ ইন করে নিতে হবে। তো আমি পরে দেখাচ্ছি, লগ ইন পরে করলেও হবে। তো এখন আমাদের এখানে আমাদের নাম দিতে হবে, আমরা কোন নামে আমাদের লোগোটা বানাতে চাচ্ছি, এবং নিচে আমাদের দিতে হয় স্লোগান। মানে আমাদের এটা যেরকম আমার লোগোটা হচ্ছে আরিয়ান মাহমুদ বা মাহমুদ ফটোগ্রাফি বা আরিয়ান ফটোগ্রাফি, এখানে আমাদের ফটোগ্রাফি দিতে হবে, অথবা ইডিটোগ্রাফি, অথবা ইউটিউবার, বা অথবা এই যে কোনো একটি মনে করা একটা পদবি বলে যেটা আর কি, সেটা দিতে হবে এখানে। তো আমি একটা নামটা দিয়ে দিচ্ছি, আমার নামটা দিলাম আরিয়ান। এবং এই যেটা আমাদের স্লোগান, এখানে ফটোগ্রাফি দিয়ে দিচ্ছি, ফটোগ্রাফি। এখন আমরা এখান থেকে এই নেক্সটে ক্লিক করে দিব। তো বন্ধুরা, এখন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমাদের কিছু এক্সাম্পল দিয়ে দিতে হবে। মনে করুন যেখানে আমাদের ক্যামেরা লোগো বা সিগনেচার লোগো এরকম কিছু দিয়ে দিতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমরা এই অ্যারো অপশানে ক্লিক করে দিব, তাহলে একটা লোগো বানাতে হয়ে গেল। এরপর আমরা কিছু ট্যাগ দিয়ে দেবো এখান থেকে, যেরকম সিগনেচার ফন্ট। তো এরকম কিছু ট্যাগ দিয়ে দিবেন আপনি যেরকম লোগো এখান থেকে বানাতে চাচ্ছেন। তো সেটা আপনি এআইকে বলে দিতে হবে, সেরকম আপনাদেরকে লোগোটা তৈরি করে দিবে। তো এখান থেকে আমরা আবার নেক্সটে ক্লিক করে দিব। তো এখন এখানে চলে আসছে ইন্টারফেস। এখানে আমাদের দিতে হবে আমাদের লোগোটা কোন কালার হবে। তো আমি সবসময় ডার্ক পছন্দ করি, আমি এখান থেকে ডার্ক দিয়ে দিচ্ছি। তো এখানে অনেকগুলো কালার আছে, আপনার যে কোনো কালার ভালো লাগতে পারে, আপনি সেগুলো কালার দিয়ে দেবেন। আমি এখান থেকে ডার্ক দিয়ে দিচ্ছি। তো এখান থেকে ক্রিয়েট লোগোতে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে লোডিং হচ্ছে, অর্থাৎ আমাদের লোগোটা দেখতে পাচ্ছেন জেনারেটিং লোগো, মানে আমাদের লোগোটা বানানো হচ্ছে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন একেবারে অসাধারণ কিছু লোগো চলে আসছে। তো এই লোগোটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে। তো আমরা যদি নিচে যাই, দেখতে পাচ্ছেন এখানে অসাধারণ, এই লোগোটাও অনেক সুন্দর। তো এখানে অসাধারণ কিছু লোগো চলে আসছে। এই লোগোটা একেবারে প্রফেশনাল লোগো। দেখতে পাচ্ছেন এখানে লোগোর গাড়ি চলে আসছে। গাইজ, এতগুলো লোগো বানাতে গেলে কিন্তু আমার অনেক দিন লেগে যেত। আপনি এখানে এক ক্লিকের মাধ্যমে কিন্তু অসাধারণ কিছু লোগো বানাতে পারতেছেন। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লোগো চলে আসছে, একটা ক্যামেরা লোগো চলে আসছে। তো গাইজ, দেখতে পাচ্ছেন মাত্র এক ক্লিকের মাধ্যমে এআই দিয়ে কতগুলো লোগো বানানো হয়ে গিয়েছে। তো আমরা যদি দিনভর ঠেলতে থাকি তাহলে কিন্তু শেষ হবে না। তো ধরুন আমাদের এই লোগোটা পছন্দ হয়েছে, আমরা এটাও কাস্টমাইজ করতে পারবো। আমরা এটা পরে ক্লিক করে দিব। তো আমরা সিম্পল এখান থেকে এডিট অপশনে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফন্টে চেঞ্জ করা যায়। আমরা এখান থেকে এই ফন্ট অপশনে ক্লিক করে দিব। তো এখানে অনেকগুলো ফন্ট আছে, তো আপনি যে ফন্টটা ভালো লাগে আপনি সেখান থেকে অ্যাড করতে পারেন। তো আমরা এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করে দিচ্ছি। তো এখানে আরও অনেকগুলো অপশন আছে, আপনারা সবগুলো কাস্টমাইজ করতে পারেন। আমরা এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করে দিব। তো ধরুন আমরা এখান থেকে সেভ করব। তো আমরা এটা পরে ক্লিক করে দিচ্ছি।
তো আমরা এখান থেকে এই প্রিভিউতে ক্লিক করে দিব। তো তাহলে আমার সামনে বড় করে চলে আসবে। তো বন্ধুরা আমরা কিন্তু এখান থেকে সরাসরি সেভ করতে পারবো না, সেভ করতে গেলে এখানে টাকা দিতে হবে, অর্থাৎ আপনার এখানে সাবস্ক্রিপশন কিনতে হবে। তো আমরা একটা সহজ উপায় আছে, আমরা এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নিব। তো আমি একটা স্ক্রিনশট দিয়ে নিচ্ছি। তো আমাদের স্ক্রিনশট দিয়ে শেষ হয়ে গেলো, আমরা এখান থেকে বের হয়ে যাব। তো ধরুন আমরা লোগো বানিয়ে নিচ্ছি, আমরা এখান থেকে স্ক্রিনশটে নিয়ে আসছি। এখন আমরা পিক্সআর্ট অ্যাপটি ওপেন করে নিচ্ছি। তো আমরা সিম্পলি এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে দিব। তো আমরা যে ফটো এডিটিং করছি লাইটরুম বা অন্যান্য অ্যাপ্লিকেশন দিয়ে আমরা সেই ফটোটা এখানে ইম্পোর্ট করে নিচ্ছি। তো আমি এই ফটো ইম্পোর্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যদি আমার ফটোতে একটি লোগো লাগানো আছে, তো তারপর আমি দেখে দিচ্ছি আমি সবসময় লোগো ব্যবহার করি, তো তাহলে দেখতে একটু প্রফেশনাল লাগে। তো এখন আমি এখান থেকে এই অ্যাড ফটো অপশনে ক্লিক করে দিচ্ছি। তো আমরা কেবলমাত্র যেটা স্ক্রিনশট নিয়ে আসলাম আমরা সেটা অ্যাড করে নিচ্ছি। এখন আমরা এটা ক্রপ করে নিব, আমরা ক্রপ অপশনে ক্লিক করে দিব। তো এটা আমরা আমাদের লোগো যতটুকু আছে আমরা এটা ক্রপ করে নিচ্ছি, এখান থেকে টিকমার্ক করে নিব। তো এখন এটা আমাদের ব্লেন্ডিং করে নিতে হবে। তো নিচে অনেকগুলো অপশন আছে, আমরা সিলেক্ট করে দিয়ে চলে আসবো। এখান থেকে আমরা ব্লেন্ড অপশনে ক্লিক করে দিব, এখান থেকে স্ক্রিন করে নিব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা স্ক্রিন হয়ে গেছে, আমরা এখন বসে নিতে পারি এখানে। তো এখন এটা আমাদের পছন্দ মতো জায়গায় বসিয়ে নেব। তো এখানে বসাতে পারি, যে কোনো জায়গায় বসাতে পারি, আমরা এখানে বসিয়ে নিচ্ছি। তো বড় ছোটো আপনি এখান থেকে করতে পারেন ইজিলি। আপনার সরাসরি আমরা এখান থেকে টিকমার্ক করে নিব। দেখতে পাচ্ছেন একেবারে প্রফেশনাল একটা লোগো কিন্তু লাগিয়ে গেছে, আরিয়ান ফটোগ্রাফি। তো এখান থেকে আমরা সেভ করে নিব। সো বন্ধুরা দেখতে পারলেন আমরা ওয়েবসাইটের মাধ্যমে অর্থাৎ এআই দিয়ে একেবারে অসাধারণ এবং প্রফেশনাল একটি লোগো বানিয়ে ফেললাম। তো সবার কাছে কেমন লাগছে সেটা তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সেখানে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।